আত্মসমর্পণ করবে না ইরান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট খামেনি। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরে পোস্ট করেছেন খামেনি, সেখানে পরিষ্কার বলা হচ্ছে আত্মসমর্পণ করবে না ইরান। একদিকে যেমন ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি সংঘাতে জড়িয়েছিলেন, তিনি তেমন আবার সংঘর্ষ বিরতিতেও জড়ালেন, অর্থাৎ তার মাধ্যমে তার তরফ থেকে ঘোষণা করা হলো যে এবার নাকি সংঘর্ষ বিরতিতে যাচ্ছে দুই দেশ। ঠিক তারপরে দেখা যাচ্ছে এবার ইরানের তরফ থেকে খামেনি তিনি সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করলেন যে কোনো রকম ভাবে আত্মসমর্পণ করবে না ইরান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খামেনি। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই পোস্ট করেছেন খামেনি, যেখানে ট্রাম্প সংযোজন করছেন যে প্রথম 12 ঘন্টার জন্য ইরান যুদ্ধবিরতি পালন করবে, তার পরের 12 ঘন্টার জন্য ইসরায়েল বিরতি পালন করবে এবং 24 ঘন্টা কাটতে টানা 12 দিন ধরে চলা সংঘর্ষ একেবারে ইতি টানবে দুই দেশ। যে খবর কিন্তু ফার্স্ট আমরা এই মুহূর্তে ব্রেক করছি, রিপাবলিক বাংলা যে খবর জানাচ্ছে যে একদিকে ডোনাল্ড ট্রাম্পের তার ঘোষণা যে দুই দেশ এবার সংঘর্ষ বিরতির পথে হাঁটছে, ঠিক সেই জায়গায় খামেনি অর্থাৎ ইরানের তরফ থেকে কি বলা হচ্ছে যে কোনো রকম ভাবে আত্মসমর্পণ করবে না ইরান। রিপাবলিক বাংলার প্রথম সেই খবর জানাচ্ছে আপনাদেরকে। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন খামেনি, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেই পোস্ট করেছেন খামেনি যে ইরান কিন্তু আগেও লাগাতার একেবারে বলা যায় প্রত্যাঘাত করে যাচ্ছিল আশঙ্কাকে সত্যি করে, কারণ তখন যার সামরিক ঘাঁটি এবং পারমাণবিক ঘাঁটিগুলোকে যখন অ্যাটাক করে ইসরায়েল, ঠিক তারপরেও কিন্তু এইভাবে প্রত্যাঘাত লাগাতার করেছিল ইরান খামেনির দেশ। এবং তারপর যখন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকা একেবারে সরাসরি এই সংঘর্ষে জড়িয়ে পড়ে, তারপরও কিন্তু এই ধরনের ঘটনা চলতেই থাকে। এবং তার মাঝখানে যেখানে ডোনাল্ড ট্রাম্পের তার এই ঘোষণা যে দুই দেশ যুদ্ধ বিরতিতে যাচ্ছে এবং তার মাঝখানে আত্মসমর্পণ করবে না বলছে, পোস্ট করেছেন খামেনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী, একদিকে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা আর অন্যদিকে খামেনি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন আত্মসমর্পণ করবে না ইরান, তাহলে কি মনে হচ্ছে কি হতে চলেছে? দেখো শুরু থেকে যেরকম বললাম যে একটা কোথাও কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে, কারণ যেভাবে কোথাও বিগত কয়েকদিন ধরে যেভাবে কোথাও টানা দুই দেশের যুদ্ধ চলেছে এবং গতকাল আমরা যে ছবি দেখলাম তা আরো ভয়ঙ্কর। আমেরিকা যে মুহূর্তে থেকে যুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছে ঠিক সেই মুহূর্তে কিন্তু ইরানও চুপ করে বসে নেই। এবং গতকাল আমরা দেখলাম যে মূলত কাতার এবং ইরাক মিডল ইস্টের এই দুই দেশের যে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে যেরকম পাল্টা আঘাত করা শুরু করলো ইরান, এই জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট যে হয়তো ইরানের এই পাল্টা আঘাত সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প আজকাল ধারণা করতে পারেননি। এখন আমি একটু আগেও যেটা বললাম, এর আগে বারবার করে যখন এই যুদ্ধ পরিস্থিতি চলছিল এবং ভয়াবহ অবস্থা থেকে এগিয়ে যাচ্ছিল দুই দেশ, সেই জায়গার সময় দাঁড়িয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার একই কথা বলেছেন যে তিনি ইরানের শেষ দিকে ছাড়বেন বা তিনি খামেনির শেষ দিকে ছাড়বেন। এই ধরনের খামেনিকে একটা সহজ শেখানোর কথা বারবার বিভিন্ন সময় বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং তারপর আমরা দেখেছি যে একটু করে আমেরিকা ইনভলভ হয়ে পড়েছে যুদ্ধের সঙ্গে। কিন্তু পূর্বের যে দেশগুলো অর্থাৎ রাশিয়া হোক, ভারত হোক এবং যেটা হলো মধ্যপ্রাচ্যের সৌদি আরব, তারা যেভাবে কোথাও এক নাগারে চেয়ে গেছে এবং কোথাও ইরান এবং ইসরায়েল দুই দেশের ওপরই চাপ বজায় রেখেছে যে যুদ্ধবিরতিতে যেতে হবে, যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে, সেই জায়গা থেকে তাদের কথা শুনে এই সিদ্ধান্ত কিনা সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়। কিন্তু এই মুহূর্তে যে কথা জানতে পারছি আমরা এবং খামেনি যেভাবে কথা বলেছে তিনি আত্মসমর্পণ করবেন না, সেই জায়গা থেকে মনে হচ্ছে একটা বিষয় স্পষ্ট হচ্ছে হয়তো কোথাও যে যাই হোক না কেন এই সংঘর্ষ বিরতি চুক্তিতে কোনো দেশই কোনো শর্ত মানছে না। মানে শর্ত একটা শুধুমাত্র যে এই সংঘর্ষ থেকে নিজেদেরকে ধরে রাখা, কিন্তু অন্য কিছু অর্থাৎ যেটা ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন বা এই মুহূর্তে খামেনির করা পরিস্থিতিতে ক্লিয়ার হচ্ছে যে ইরানের ওপর কোনো চাপ, কোনো বাড়তি চাপ কিন্তু ইরান মানবেন না। এবং খামেনি সেক্ষেত্রে আমার মনে হয় যে ছবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা, সেক্ষেত্রে হতে পারে হয়তো হয় চীনের কোনো সহায়তা বা রাশিয়ার কোনো সহায়তা, কোনো একটা সহায়তার কারণে ইরান এতটাই এই মুহূর্তে আত্মবিশ্বাসী যে ইরানের বক্তব্য যে ইরান খামেনি কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। তো নিঃসন্দেহে এখন দুই দেশের আরো প্রতিক্রিয়া এলে বিষয়গুলো আরো বেশি স্পষ্ট হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।